ভালোবাসার মানুষের জন্য চালান তদবির। এই তদবির যদি আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করতে পারেন, তাহলে অতি দ্রুত গতিতে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে এসে হাজির হবে। প্রিয় দর্শক, যা শুনেছেন তাই বলেছি, সঠিক বলেছি। আপনি এই আমলটি করবেন। এই আমলটি করে যদি আপনি আপনার প্রিয় মানুষের জন্য চালান দেন, আপনি নিজেই করতে পারবেন, কোনো মানুষের কাছে যেতে হবে না। তবে আপনি পাক পবিত্র হতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি ভালোভাবে পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করে নেবেন। আজকাল তো আমরা পবিত্রতা অর্জন করতে উদাসীন হয়ে থাকি, অমনোযোগী থাকি, যার ফলে যখন ওযু করি আমরা কয়বার হাত ধুইলাম, 3বার ধৌত করলাম না 2বার ধৌত করলাম, ফরজ অঙ্গগুলা কি সঠিকভাবে ধৌত করতে পারছি কি পারছি না, এগুলো আজকাল আমাদের কোনো খেয়াল থাকে না, কোনো ভ্রুক্ষেপ থাকে না। এই কারণে ওযু সঠিকভাবে হচ্ছে না। আর ওযু যদি সঠিকভাবে না হয়, আপনি আমল করলে কোনো কাজ হবে না। আর কাজ না হলে পরে কমেন্ট বক্সে এসে বকবক করেন যে আমল করছি কাজ হয় না। ভাই, আগে আপনি নিজে সহি শুদ্ধ হয়ে যান, আমল করুন, দেখবেন ইনশাল্লাহ বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু এই আমল মিস হবে না। এই আমলটি 100% পাওয়ারফুল আমল। যার জন্য করবেন সে আপনার কাছে এসে হাজির হবে ইনশাল্লাহ। অতি দ্রুত ইনশাল্লাহ হাজির হবে। তো যারা আমলটি করতে চাচ্ছেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো, অনুমতি নিয়ে আমলটি করতে হবে। এখনই সবাই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালোবাসার মানুষ পাগল হয়ে ছুটে আসবে ভালোবাসার দোয়া, ভালোবাসার তাদবির। আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। এই আমলটি এতই গুরুত্বপূর্ণ, এতই কার্যকারী হবে যে আপনি এই আমলটি যদি করতে পারেন, আর যে নিয়মগুলা বলে দিব, নিয়মগুলা যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো জায়গায় থাকুক না কেন, আপনার জন্য পাগল হবে, আপনার কাছে ছুটে আসবে ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা আজকের সেই তদবিরটি আমরা লিখে নেই। কিভাবে তদবিরটি করতে হবে, সর্বপ্রথম একটা স্কেলের মাধ্যমে আপনি এইভাবে রোল করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। সবাই স্ক্রিনের দিকে একটু ফলো করেন, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ঝটপট আপনাদেরকে কাজটা শিখিয়ে দিচ্ছি। যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আপনার প্রিয় মানুষটি আপনার কাছে আসতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমি এখানে একটি নকশা লেখার জন্য একটা বক্স নির্মাণ করেছি অথবা তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বক্সের মধ্যে এখন আমি যা লিখবো আপনারা তা লিখবেন। এই দেখেন, এখানে আমি লিখতেছি, আপনারা তাকান একটু। ওফলাম হা ওয়াও আল্লাহ লিখব। তারপরে আহাদ, একটু খেয়াল করেন তাহলেই আপনি পারবেন। একেবারে সহজ, এবং আমি পরে আপনাদেরকে শোনাবো যে এখানে আমি কি লিখছি, কি লিখেছি সেটা আমি আপনাদেরকে শোনাবো। আপনারা সহজেই লিখতে পারবেন ইনশাল্লাহ। যখন পরে শোনাই দিব তখন সহজেই লিখতে পারবেন। এই আমলটি এতই কার্যকরী যে যারাই করেছে তারাই হাতে নাতে ফল পেয়েছে, এবং কমেন্ট করে তারা আমাদেরকে বলেছে যে আলহামদুলিল্লাহ, আপনার এই ভিডিও দেখে এই আমল করে আমি সফলতা অর্জন করেছি। তো আপনি কেন পারবেন না? ইনশাল্লাহ আপনিও তো পারবেন, আপনিও তো একজন মানুষ, আপনি তো পারবেন।
প্রিয় দর্শক, এই দেখেন এখানে বরকতি সংখ্যাটা আপনারা দিয়ে দিবেন। এখন আমি শর্টকাটের ভিতরে একেবারে কি করলাম, নকশাটা করে ফেলেছি, নকশাটা এঁকে দিয়েছি এবং এই নকশাটা আপনার কি করবেন সেটা আমি জানাবো। এই নকশা যা লিখেছি সেটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের মধ্য থেকে একটি সূরা আছে যার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। তো সেই সূরাটি আমি এই নকশার ভিতরে লিখেছি। এই নকশাটা যারা এইভাবে এঁকে আপনারা আপনার প্রিয়জনের জন্য আপনি যদি করেন তাহলে ইনশাল্লাহ চালানের মতো সে চলে আসবে। তো সূরাতুল ইখলাস আমি এক শব্দে শব্দে লিখেছি, যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা অবশ্যই শুনেছেন। আর নিচে যে লিখেছি এখানে দেখেন ফুলান বিন ফুলান, এখানে লিখবেন ফুলান, যিনি এই নকশাটা করছেন তার নাম লিখবেন এই ফুলানে প্রথমে, এরপরে বিন ফুলান, যার জন্য আপনি এই নকশাটা করছেন তার নাম লিখবেন এরপরে। অর্থাৎ এখানে যে ব্যক্তি ধরেন আপনি আকাশ, ছেলে হয়ে আমলটি করছেন, নকশাটি করছেন, আকাশ লিখবেন, আকাশ লেখে প্লাস দিয়ে আপনি কার জন্য করছেন, বাতাসের জন্য, বা একার বাত একার তা তালিবাস, আচ্ছা বাতাস, এইভাবে লিখবেন। ঠিক আছে, এখন আপনি এই নকশাটা কি করবেন একটু মনোযোগের সাথে আপনাকে শুনতে হবে। এই নকশাটা আপনি কি করবেন, এই নকশাটা কে আপনাকে 4টা নিয়মে এই আমলটি করতে হবে। মনোযোগের সাথে শুনলে আপনি বুঝতে পারবেন। নাম্বার 1, প্রিয় দর্শক, 4টি নিয়মে এই আমলটি করতে হবে। আমি সবকিছু বলে দিচ্ছি, একটু ধৈর্যের সাথে আপনি শুনলেই বুঝতে পারবেন। প্রথম নাম্বার যেই নিয়মটি আপনাকে মানতে হবে সেটি হচ্ছে এই নকশাটাকে আপনি ভালোভাবে এইদিকে কেটে, নাম সহকারে কেটে আপনি এটাকে ভালোভাবে ভাঁজ করে আপনি মাদুলিতে ভরবেন, অর্থাৎ তাবিজে, লোহার তাবিজে আপনি ভরে এটাকে ডালিম গাছের ডালে বাঁধবেন। ডালিম গাছের ডালে আপনি কি করবেন, বেঁধে দিবেন। তো যাতে করে ওই মাদুলিটা বাতাসে নাড়াচাড়া করে লড়ে। যখন এই বাতাসে মাদুলিটা লড়বে, তাবিজটা লড়বে গাছের মধ্যে, তখনই আপনার মাসুক আপনার জন্য কথা বলবে, আপনার জন্য পাগল হবে, আপনাকে স্মরণ করবে, আপনাকে কল দিবে ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই নকশাটি লিখে মাদুলিতে ভরে যে কোনো ময়দানের মধ্যে দাফন করবে। অর্থাৎ আপনি যে কোনো খেতে কামারে হোক অথবা মাঠে হোক, এটাকে একটা তাবিজের মধ্যে ভরে কি করবেন, ওই ময়দানে দাফন করবেন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে মাসুককে আপনি পেয়ে যাবেন। এই অল্প দিনের ভিতরে আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার জন্য এতই আসক্ত হবে, এতই পাগল দেওয়ানা হবে, বলা বাহুল্য হবে ইনশাআল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন। ময়দানে দাফন, দ্বিতীয় নিয়ম হচ্ছে কি, ময়দানে দাফন করতে হবে। তৃতীয় নম্বর আসুন, এই নকশা লিখে গমের আটা দ্বারা গুলি বানিয়ে ভিতরে নকশা দিয়ে 21 দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার রহমতে মাসুক মিলাবার জন্য পাগল হয়ে যাবে। আপনার সাথে যদি আপনার মাসুক দ্বন্দ্ব থাকে, কথাবার্তা বন্ধ থাকে, ঝগড়াঝাটি থাকে, তাহলে আপনি 21 দিন 21টা নকশা বানাবেন। আপনি 21টা নকশা বানিয়ে প্রত্যেক দিন একটা করে নকশা বানাবেন এবং নকশাটা বানিয়ে ওই আটা আছে না, আটা দিয়া ময়দা, যেটা রুটি বানানো হয়, এরকম এই ময়দা গুলে এই ময়দার ভিতরে এটাকে ভরে গুলি আকার করে পানিতে নিক্ষেপ করবেন। ঠিক আছে, নদীতে নিক্ষেপ করবেন। আপনি 21 দিন করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে, আপনার প্রেমে, আপনার ভালোবাসায় পাগল হয়ে চলে আসবে। এবার আসুন চতুর্থ নাম্বার যেই
আপনি নিয়মটা পালন করবেন, সেটা হচ্ছে এই নকশা লিখে সলিতা তৈরি করবেন। সলিতা, যা ওই আপনার চেরাগ অথবা হারকেন বোঝেন, এগুলোতে কি করা হয়, ধরা হয়, এরকম সলিতা তৈরি করে 21 দিন পর্যন্ত জ্বালাবেন। সলিতার মুখ মাসুকের বাড়ির দিকে রাখবেন। ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে মাসুককে লাভ করবে। নকশার নিচে যে লিখেছি ফুলান স্থানে আশেকের নাম লিখবেন, আর ফুলান বিন ফুলান মাসুকের নাম লিখবেন। ইনশাল্লাহ এই নকশাটিকে আপনি যদি এইভাবে লিখতে পারেন আর এই কাজগুলা করতে পারেন 21 দিনের ভিতরে, ইনশাল্লাহ আপনার আশেক, আপনার মাসুক আপনার জন্য এতই পাগল দেওয়ানা হবে যা আগে কখনো হয়েছে না। সূরাতুল ইখলাস এমন একটি সূরা যা আপনারা জানেন, এই সূরার সাথে ভালোবাসার সম্পর্ক রহিয়াছে। তাই আপনি এই সূরাটার আমলটি করুন। আমি নিশ্চিত 100% গ্যারান্টি দিলাম, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন। আর আজকের ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, যারা আমলটি দেখেছেন, যে নিয়মগুলা বলে দিয়েছি, আপনি ঠিক অনুরূপভাবে এই নিয়মে এইভাবে আমলটি করবেন, ইনশাল্লাহ কার্যকারী হবে। আপনার প্রিয় মানুষটি, ভালোবাসার মানুষটি আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে প্রচার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।